ক্যাফেটা তো বেশ খিঞ্জি লোকালয় থেকে দূরে। দেখা করবার জন্য ভালোই জায়গাটা বেছেছে সিঞ্জিনি। শুধু বুঝতে পারছি না ও হঠাৎ আমার সঙ্গে দেখা করতে চাইছে কেন। দেখি, ওই কোণের টেবিলটায় সিগারেট টানছে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই নিশ্চয়ই সিঞ্জিনি। ছবিতে যতটা সুন্দরী মনে হয় ততটা লাগছে না, কিন্তু কেমন একটা ক্লান্ত ছাপ চোখে মুখে। তবু টাইট জিন্স, নীলচে টপ আর পায়ের উপর পা তুলে বসার কি ভঙ্গি! না, ওই সিঞ্জিনি না হয়ে যায় না। এক্সকিউজ মি, আপনি নিশ্চয়ই সিঞ্জিনি দি? ও, তুমি? তা কি মনে হচ্ছে এখানে আমার মতো আর কাউকে নিশ্চয়ই তোমার চোখে পড়ছে না? না না, আর তাছাড়া বিতনুর কাছে তো তুমি আমার ছবি দেখেছো, কি দেখোনি? হ্যাঁ দেখেছি, মানে ছবিতে দেখা। আরে নিজের চোখে। কেন? তোমার চোখ কি বলছে পাল্টে গেছি? মানে চেনা যায় না এতটাই পাল্টে গেছি? এই না না দিদি, এভাবে নিচ্ছেন কেন? প্রথমবার দেখা হলো, কনফিউজ তো একটু লাগেই না? আবার দিদি দিদি বলা শুরু করলে কেন? হ্যাঁ, আমি যে তোমার চেয়ে বয়সে বড় সেটা কি মনে করিয়ে দিতেই হবে? সরি, তাহলে তোমায় নাম ধরেই ডাকি। আই এম সরি সিঞ্জিনি। হ্যাঁ, তো তাড়াতাড়ি সরি বলে ফেললে। আমি কিন্তু সহজে সরি বলি না, ইনফ্যাক্ট আই নেভার সে সরি। ও যাকে তা ঘাবড়ে গেলে নাকি? না তো। আরে আমার কথাবার্তাই এইরকম। তবে তোমার আমাকে দিদি বলার একটা জাস্টিফিকেশন কিন্তু আছে। আমরা তো আফটার অল একই পুরুষের দুজন নারী। সেই সব পুরনো দিন হলে আমরা একসঙ্গেও থাকতে পারতাম এক ছাদের তলায়। হ্যাঁ, আরে দাঁড়িয়ে কেন? আমি কি তোমার স্কুলের টিচার? তোমায় দাঁড়িয়ে থাকার পানিশমেন্ট দিয়েছি? না না, তা নয়। বসো। হ্যাঁ হ্যাঁ, ওই চেয়ারটা টানো। হ্যাঁ, চেয়ারটা টেনে নিয়ে বসো। টেক ইট ইজি মালবিকা। তা সিগারেট খাও? ছি ছি, খেলে খেতে পারো, ডোন্ট হেজিটেট। এমা না না, মানে আমি সিগারেট খাই না। এতে এমা করার কি আছে? তুমি খাও না তো খাও না। কি বলছো? কি এমন করে বলছো যেন সিগারেট খাওয়া অপরাধ। না তো। যত মিডল ক্লাস প্রেজুডিস। তা যদি বলো, আমি তো মিডল ক্লাসে। বাবা শিক্ষকতা করতেন, আর আমি নিজেও তো একটা স্কুলে পড়াই। না, মিডল ক্লাস ব্যাপারটা একটা মানসিকতা। তাই না? তোমায় বেশ কয়েকবার দেখেছি ওই গড়িয়াহাটের ফুটপাথে হকারদের সঙ্গে দর কষাকষি করে নাইটি, চপ্পল, কাবডি সেসব কিনতে। সে কি? অবশ্য ভালোই বার্গেন করো তুমি। মানে তুমি আমায়? কই, আমি তো দেখিনি তোমায়। দেখবে না তো? তুমি আমাকে দেখবে না কেন? কিন্তু আমি তোমায় দেখব। তোমার সব খবরই রাখি, তোমার ব্যাকগ্রাউন্ড, রিসেন্ট অ্যাক্টিভিটি, কোথায় যাও, কি করো। সে কি? তুমি কি আমার উপর নজর রাখছো নাকি? না না না, ওই মাঝে মাঝে। যাকে যাকে যাক। তাহলে বিতনু বিতনু তাহলে এখন বেশ ভালোই আছে, কি বলো? মানে বেশ ভালোই রেখেছো ওকে? খবর পাই ওকে আজকাল অনেকটা রিল্যাক্সড লাগে, চোখ মুখের চেহারাই নাকি পাল্টে গেছে। আমার খপ্পর থেকে বেরিয়ে বেচারা হাঁপ ছেড়ে বেঁচেছে। লাইফ হেল করে দিয়েছিলাম ওর দরকার ছিল এই তোমার মতো টিপিক্যাল ভালো মেয়ে। ওই যে কি সব বলে না, গৃহকর্ম নিপুণা, শান্তশিষ্ট, ধৈর্যশীলা, ঘরোয়া টাইপ। কি বলছোটা কি? বিতনু তাহলে অবশেষে একটা ঠিকঠাক লাইফ পার্টনার পেয়েছে, কি বলো? অর্ধাঙ্গিনী। তুমি কি আমায় এই সব শোনাবে বলেই আজ ডেকে এনেছো? না না না, একদমই না। হাজার হোক তুমি এখনো লিগ্যাল ওয়াইফ। এসব শুনতে নিশ্চয়ই তোমার মোটেই ভালো লাগছে না। না, লাগছে না। আসলে আসলে আমি না একটা খুব খুব দরকারি কথা বলবার জন্যই তোমায় ডেকেছি, কিন্তু দরকারি কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা মালবিকা, বিতনু আমার কথা তোলে? মানে আমার কথা কিছু বলে? কোনো অভিযোগ টভিযোগ? না তো।
সে কি অভিযোগ করবার লোক? সে জানি আমি, ও খুব জেন্টলম্যান টাইপের, ঠান্ডা মেজাজের ভদ্র ছেলে, একটু বেশি টলারেন্ট। তবু তবু কিছু তো বলেছেই, বলো। মানে কিভাবে শেষের দিকে ওকে টর্চার করেছি। হ্যাঁ, হ্যাঁ, আমার এক পুরনো প্রেমিককে দিয়ে মার পর্যন্ত খাইয়েছি। সে কি? গরম মিস্ত্রি ছেঁকা দিয়েছি। উফ, ওর স্ক্রিপ্টের খাতা ছিঁড়ে কুচি কুচি করেছি, কি আর বলছো আরো কি? যা যা করেছি আজ না ভাবতেও লজ্জা লাগে। ছি 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 ছি, ছি। তা সেসব কিছুই তোমায় ও বলেনি, আমি বিশ্বাস করব? তা বিশ্বাস না করলে জোর করে কিভাবে করাই বলো তো? হুম, এত কথা তো এখন শুনছি, অ্যাকচুয়ালি ওর যে ডিভোর্স হয়ে গেছে সেটাও আমার সঙ্গে আলাপ হবার অনেক পরে জেনেছি। আই সি। ও অবশ্য সেটার দায় নিজের কাঁধেই নিয়েছিল। ও যেরকম লোক, এসব না বলাই কি স্বাভাবিক নয় সিঞ্জিনি? এটুকু নিশ্চয়ই আন্দাজ করতে পারো। জানি জানি, তুমি ওকে আমায় চেনাতে এসো না। ওর সঙ্গে কতদিন ঘর করছো তুমি? কি? আমরা একটানা 7.5 বছর এক ছাদের তলায় ছিলাম, তার আগে 3 বছরের কোর্টশিপ। মালবিকা, নিজেকে এত বুদ্ধিমতী ভেবে বসো না যে 1 বছরে সব বুঝে যাবে যা আমি 10 বছরেও বুঝিনি। ও, এটাই কি তাহলে তোমার সেই খুব দরকার? না না, একদমই না। আসলে কি জানো, বিতনের জন্য না সেদিন খুব খারাপ লাগছে। ও পুরনো অনেক কথা মনে পড়ছিল। আচ্ছা, ওকে তো আমি একটা স্বাভাবিক জীবনও দিতে পারতাম, বলো। তাই নাকি? ও মানুষটা বেসিক্যালি ভালো, and I took advantage of his goodness. তা এইসব কথা আমায় বলে কি হবে সিঞ্জিনি? সরাসরি ওকে ডেকেই তো বলতে পারতে। ওর ফোন নাম্বারও তো বদলায়নি, ওকেই ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারতে। তুমি কি সেটা অ্যালাউ করতে? মানে? আই মিন, তোমাকে না জানিয়ে সেটা করাটা আনইথিক্যাল হতো না? বাবা, দেখো মালবিকা, আমি যা করতে চাই না সোজাসুজি করতে চাই। ওসব লুকোছাপা আমার একদম পছন্দ নয়। আর আফটার অল ও এখন তোমার হাজবেন্ড, তোমার পারমিশন না নিয়ে ওকে ডাকাটা তো নীতি বিরুদ্ধ। ও তাই আমার লেজিটিমেট পারমিশন নিতে ডেকেছো? না। সিঞ্জিনি, দেখো, তুমি পারমিশন না নিলেও আমি ঠিকই জানতে পারতাম। বিতনুকে যতটা চিনি, ও আমাকে না জানিয়ে তোমার সঙ্গে দেখা করতে যেত না। আচ্ছা। আর তাছাড়া এতে আমার বাধা দেওয়ার তো কিছু দেখছি না। ও যদি মনে করে দেখা করবে তো করবে। আমি স্বামী স্ত্রী রিলেশনের মধ্যে স্পেস ব্যাপারটাই বিশ্বাস করি। ওর ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে যাবই বা কেন? বাবা মা, তুমি তো বেশ ম্যাচিওর মেয়ে। মনে হচ্ছে তুমি মানুষটা লিবারেল। আসলে কি জানো, আমি তো বড়লোক বাবা স্পয়েল চাইল্ড। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। ভয়ানক মুডি, বিয়ার আর সিগারেট আমার নিত্য সঙ্গী। ইস, ডিভোর্স পাওয়ার জন্য না আমি উঠে পড়ে লেগেছিলাম। আবার ওকে ছেড়ে যাওয়ার পর জীবনের সবচেয়ে বিচ্ছিরি ফেজটা কাটাচ্ছি। জানো মালবিকা, আমি পুরুষ সঙ্গী পাল্টেছি একের পর এক। ও বাবা, সফল করিতকর্মা সব পুরুষকে আমার অপ্রতিরোধ্য আকর্ষণের গাড্ডায় ফেলে মজা দেখেছি। ইস, কিন্তু কাউকেই ঠিক মতো পছন্দ হয়নি। হাড়ে হাড়ে বুঝেছি বিতনের কোনো বিকল্প হয় না। আর তাই আজ একটা চরম স্টেপ নিতে চাইছি। মানে এছাড়া কোনো উপায় নেই। কি চাইছো বলো তো? কোন উপায়? বলছি, গতকাল আমি খবরের কাগজে একটা ফিচার পড়লাম, জানো, অদ্ভুত একটা রিপোর্ট। আচ্ছা। বিদেশের একটা ইউনিভার্সিটির গবেষকেরা দীর্ঘ রিসার্চ করে প্রমাণ পেয়েছেন বিচ্ছেদের পরেও যারা মানসিক অবসাদে ভোগে I see. তাদের সেটার হাত থেকে চিরকালের মতো নিষ্কৃতি পাওয়ার একমাত্র রাস্তা তাদের প্রাক্তন স্বামী বা প্রেমিকের সঙ্গে শেষ একটা রাত কাটানো। কি? হ্যাঁ, মানে তাতে শুধু যে ডিপ্রেশনের হাত থেকে রেহাই পাওয়া যায় তাই নয়, বলছো কি তুমি? বিচ্ছেদটাও পার্মানেন্ট হয়। না, না, ভেবে হতে পারে না, না, ভেবে না। দেখো, চূড়ান্ত একটা রাত হতে পারে কাটানোর না, পর কিছুতেই না। সব শেষ হয়ে যাবে। না, না, না। হিসেব নিকেশ সব খতম। শোনো সিঞ্জিনি, ওরা ওরকম বলে। ওগুলো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এসব জাস্ট হাইপোথেসিস। না, একেবারে প্রমাণিত। কত বড় বড় এক্সপার্ট সায়েন্টিস্ট ইনভলভড এতে তুমি জানো। তাছাড়া আমার ডাক্তারের সঙ্গে আমি কথা বলেছি, তিনিও বললেন যে এটা করা গেলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সব ভুল কথা, ওনারা ভুল বলছে। মালবিকা প্লিজ
একটু বোঝার চেষ্টা করো, তুমি আমাকে বাঁচাও। না না দেখো না, পারবো না আমি না হাত জোর না, পারবো না আমি। আমার ডিপ্রেশনে এমন জায়গায় পৌঁছেছে, আমি কি দুবেলা হাই ডোজের অ্যান্টিডিপ্রেশন খেয়েও আমার কিছু হয় না। রাতে 3-4টে করে কড়া স্লিপিং পিল আমি ঘুমোতে পারি না। মালবিকা, মালবিকা, এরকম করে চললে আমি মালবিকা, প্লিজ সেভ মি। উন্মাদ হয়ে যাবে না, তুমি অলরেডি উন্মাদ হয়ে গেছো সিঞ্জিনি। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? বুঝতে পারছো আমার কাছে এটার মানে কি? আমি আমি জানি না তুমি কি ধরনের মেয়ে, কি ধরনের তোমার মরালিটি। শোনো শোনো, কিন্তু আমি খুব সাধারণ মেয়ে। বিশ্বাস করো সিঞ্জিনি, আমার কাছে আমার স্বামী আমার সর্বস্ব। মালবিকা, তুমি বুঝতে পারছো এটা আমার কাছে কিরকম প্রপোজাল, কি মারাত্মক। নো মাই ডিয়ার, তোমাকে পারতেই হবে। না আমি পারবো না। হবে একটা জিনিস। না না মালবিকা, মালবিকা, আমি জানি তুমি খুব ভালো মেয়ে। একদম না, একদম না, সে লক্ষ গুণ ভালো। না না, মনের এইটুকু উদারতা আমি তোমার কাছ থেকে আশা করি। চুপ করো তুমি। বাঁচাও আমাকে, তোমার কাছে পারবো না, আমি পারবো না। বিশ্বাস করো মালবিকা, তাকাও আমার। না না, শোনো, দেখো এরপর আর তোমাদের ত্রিসীমানার মধ্যে আমার কোথাও দেখতে পাবে না। মালবিকা, প্লিজ। কোনো লাভ নেই। শোনো সিঞ্জিনি, কোনো লাভ নেই। আমায় তুলনায় দেওয়ার চেষ্টা করো না। আমি মহান হতে চাই না, অত উদারতা আমার মধ্যে নেই। আমার কিছু করার নেই। সরি। কেন কেন আমি তোমায় বাঁচাবো? তুমি আমার কেউ না। হ্যাঁ, আমি তোমার কেউ না। না 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 না, কিন্তু একটা মানুষের কাছে মানুষকে কিছু চাইতে পারে না। না সরি, তোমার প্রপোজালটা তো ঠিক মানুষের মতো নয়। নো নো, আই ক্যানট হেল্প ইউ। মালবিকা, আমি যাচ্ছি। শোনো, গুড বাই। মালবিকা। এই রে, দেরি দেখে বিতনু ফোন করছে বোধহয়। হ্যাঁ হ্যালো। না না, আসলে স্কুলে একটা মিটিং ছিল, তারপর জ্যামে ফেসে। হ্যাঁ তুমি বেরিয়ে পড়ো, আমার কাছে চাবি আছে তো, কোনো প্রবলেম হবে না। আচ্ছা শোনো, আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ না না না, কিছুতেই বিতনুকে এসব কথা বলা যাবে না। কি মুশকিলে পড়লাম আমি। আমার লাইফ তো হেল করে দিল। কি কুক্ষণে যে ওর সঙ্গে দেখা করতে রাজি হলাম। বাঁচতে চাইলে যে করে হোক বিতনুকে রাজি করাও, আমার কাছে পাঠাও। রোজ ফোন। আমি কতটা ডেসপারেট তুমি জানো না। আই ক্যান ডু এনিথিং। আত্মহত্যার হুমকি। আমার কিছু হয়ে গেলে মালবিকা, শুধু তুমি দায়ী থাকবে। মোবাইল সাইলেন্ট করেও নিস্তার নেই, হোয়াটসঅ্যাপের পর হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে। না, আর চাপ নিতে পারছি না, এ অসম্ভব। যা হয় হোক, বিতনুকে বলতেই হবে, বিতনুকে বোঝাতেই হবে। বিতনু প্লিজ বিতনু, আমার মুখ চেয়ে তুমি রাজি হও। বিতনু চলে গেল। ও তো কিছুতেই যেতে চায়নি। জোর করে বুঝিয়ে কেঁদে কেটে আমি বাধ্য করলাম যেতে। আমি কি করলাম? আমায় ইমোশনাল ব্ল্যাকমেল করলো এই উন্মাদিনী, আর আমি রাজি হয়ে গেলাম। কি হবে এখন? বিতনু আমার কাছে ফিরে আসবে তো? বিতনু কি আমাকে ফোন করছে?
সিঞ্জিনি, সে আবার কি চায় আমার কাছে? হ্যাঁ, হ্যাঁ বলো, তুমি আবার কি বলবে? বিতনুকে এইমাত্র রওনা করে দিয়ে এলাম। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই বলছো তুমি? ছেলেদের সঙ্গে বলছো সন্দেহ করছি। আমি এই ছেলে বসছি। শয়তানি পিশাচি! না, বেঁচে গেছো তোমরা, দুজনেই বেঁচে গেছো তো? কি হলো? কি হয়েছে? আমার মনে হলো ওর ওপর আমার আর কোনো অধিকার নেই। কেন এরকম বলছো? তনুর দিকে তাকিয়ে মনে হলো না না, ও আমাকে ভুলে গেছে। সব ঠিক হয়ে যাবে সিঞ্জিনি। চোখে মুখে চুপ করো তুমি, চুপ করো। ইনফ্যাক্ট আমি আর কোথাও নেই। না না সিঞ্জিনি, শোনো, শোনো আমার কথা, শোনো, শোনো। পারলাম না মালবিকা, সিঞ্জিনি, আমি